সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে কথা বলছি করমুক্ত আয়সীমা নিয়ে। 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে দেখা যায় করদাতাদের করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। করদাতাদের একটি প্রত্যাশা ছিল উচ্চ মূল্যস্ফীতির কারণে এবছর করমুক্ত আয়সীমা বাড়ানো হবে, কিন্তু সেটি না হয় করদাতারা অনেকটাই হতাশ। আমরা আজকে সে নিয়ে বিস্তারিত কথা বলছি। প্রস্তাবিত বাজেটে দেখা যায় 30% হারে নতুন একটি কর স্তরের প্রস্তাব করা হয়েছে। এছাড়া করের যে স্তর রয়েছে সেখানে কিছুটা পুনর্বিন্যাস করা হয়েছে। পাশাপাশি 2026-27 অর্থ বছরের পরের এক বছর 2026-27 অর্থ বছর এবং 27-28 অর্থ বছর পরবর্তী 2 বছর, অর্থাৎ আগামী আয়বর্ষে নয়, তার পরবর্তী আয়বর্ষগুলোতে 2 বছর পরপর 26-27 এবং 27-28 অর্থ বছরে করমুক্ত আয়সীমা হবে 3,75,000 টাকা। 25,000 টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে যেটি 3,50,000 টাকা রয়েছে সেখানে 3,75,000 টাকা করা হচ্ছে। এছাড়া কর স্তরের যে পুনর্বিন্যাস করা হচ্ছে সেটি তো আগেই বলেছি আপনাদেরকে। আগামী অর্থ বছরের প্রস্তাব অনুসারে 5, 10, 15, 20 ও 25% কর হারের পরে উচ্চ স্তরে আরেকটি কর হার এসেছে। হিসাব করে দেখা গেছে বছরে 38.5 লাখ টাকার বেশি হলে ওই করদাতাকে বাকি অর্থের উপর 30% হারে কর দিতে হবে। তো 30% করের যে স্ল্যাবটি, সেই স্ল্যাবের মধ্যে কারা পড়বে? যাদের বার্ষিক আয় 38.5 লাখ টাকা বা তার উপরে, 38.5 লাখ টাকার বেশি। নতুন প্রস্তাব অনুযায়ী প্রথম 3.5 লাখ টাকার পরের 1 লক্ষ টাকার জন্য 5%, পরবর্তী 4 লক্ষ টাকার জন্য 10%, পরবর্তী 5 লক্ষ টাকার জন্য 15%, পরবর্তী 5 লক্ষ টাকার জন্য 20% ও পরবর্তী 20 লক্ষ টাকা আয়ের জন্য 25% এবং বাকি অর্থের উপরে 30% হারে কর বসবে। এছাড়া নারী করদাতা যারা রয়েছেন বা মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের জন্য তো আলাদাভাবে রয়েছে, আমরা সেটি নিয়ে কথা বলছি। এছাড়া নারী করদাতা ও 65 বছরের বেশি বয়সী করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা হলো 4 লক্ষ টাকা। তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা হবে 5.5 লাখ টাকা। গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা হবে। আর প্রতিবন্ধী ব্যক্তির পিতামাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তানের বা পোষ্যের জন্য করমুক্ত আয়সীমা হবে 50,000 টাকা বেশি। এদিকে গ্যাজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান 2024-এর আহত জুলাই যোদ্ধা করদাতাদের জন্য 2026-27 অর্থ বছর থেকে করমুক্ত আয়সীমা 5,25,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। এটা কিন্তু 2026-27 অর্থ বছর থেকে প্রস্তাব করা হয়েছে। আরও যেটি আসছে সেটি হলো যে নতুন করদাতা যারা, তাদের ক্ষেত্রে বলা হয়েছে নতুন করদাতাদের জন্য ন্যূনতম কর 1,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। করমুক্ত আয়সীমা পার হলেই 1,000 টাকা কর দিতে হবে। বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবস্থিত করদাতাদের জন্য ন্যূনতম কর হচ্ছে 5,000 টাকা। অন্যান্য সিটি কর্পোরেশনের যে করদাতা রয়েছেন তাদের জন্য হচ্ছে 4,000 টাকা এবং সিটি কর্পোরেশন ব্যতীত অন্য সকল এলাকায় যে সকল করদাতা রয়েছেন তাদের জন্য ন্যূনতম কর হচ্ছে 3,000 টাকা। এনবিআর সূত্রে জানা গেছে বর্তমানে 1,11,00,000 কর শনাক্তকারী নম্বরধারী রয়েছেন বা টিআইএনধারী রয়েছেন। চলতি অর্থ বছরে প্রায় 40 লাখ করদাতা রিটার্ন দিয়েছেন। দর্শক মণ্ডলী, এখানে দেখা যাচ্ছে যে টিআইএনধারী যারা রয়েছেন তাদের মধ্যে দেখা যায় 3 ভাগের 1 ভাগ কর দিয়েছেন, এমনটি দেখা যাচ্ছে। আমরা আশা করছি করদাতাদের যেই পরিমাণ এটি দিন দিন বৃদ্ধি পাবে। দেশের
অর্থনৈতিক অবদানে প্রত্যেকেই যেন সঠিকভাবে অংশগ্রহণ করে, কর যেন কেউ ফাঁকি না দেয়, সেই বিষয়টি সবাই মাথায় রাখবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এই যে আলোচনাটি বা যে তথ্যগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করা হলো, এগুলো প্রস্তাবিত বাজেটের তথ্য। খুব শীঘ্রই বাজেট পাস হবে। পাস হওয়ার পরে আমাদের সামনে পরিপূর্ণ তথ্য চলে আসবে, তখন আমরা আবার আপনাদের সম্মুখে হাজির হব তখনকার তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।